তো সুমন বলছে এই তো জীবন, রাইট। আমি শম্পা একটুখানি দাঁড়াও, আমি তোমাকে পিনে বসাচ্ছি। আমি সত্যি লাইভ করি, বিশ্বাস করো, আমি পিনে বসানো পাই না। যাই হোক, আমি দেখে নিচ্ছি কিভাবে পিনে বসাতে হয়। তো সুমন বলছে এই তো জীবন, তো আমি দু চারটে করি এই তো জীবনের রুগিয়ে দিই। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেড়া, চালাও ফোয়ারা, জিম সেরি স্যাম্পেল রাম। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেড়া, চালাও ফোয়ারা, জিম সেরি স্যাম্পেল রাম। খাও খাও ভূত হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সরষে ফুল, গুরু কুমথা ঝিম ঝিম। লোলা লোলো, কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ বেড়া, চালাও ফোয়ারা, জিম সেরি স্যাম্পেল রাম। আরে যাবো বলে তো আসেনি আজকে, আজ হবেই হবে সর্বনাশ, স্বর্গে যদি না হয় সখী, হোক না তবে নরকবাস। মদ খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, শুটবুট পরে ঘুরে বেড়াচ্ছি, মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, শুটবুট করে পরে ঘুরে বেড়াচ্ছি, সব গঠন ওদের মাথায় পড়ুক বাজ। আরে খাও খাও ভূত হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সরষে ফুল, গরু কুমাতা ঝিম ঝিম। লোলা লোলো, তো কেন তোমার বয়স হয় না 16, আমার 19। বিভৎস ভাইরাল ডিজে নাচ নেট দুনিয়ার বেতাজ বাদশা। ঠিক আছে। তো আমার গান, আমার নিজস্ব গান যেটা তৈরি হয়েছে, সেটা হোলিতে রিলিজ করেছি। আপনারা ফেসবুকে গিয়ে তো দেখতে পাবেন, অরুণ নস্কর পেজ ফলো করবেন, ফলো করলেই আপনারা সমস্ত গান, অরিজিনাল গান সেটা পেয়ে যাবেন। সুমন বলছে পল পল দিল কে পাস। ওকে সুমন, তোমার কথা কিন্তু অনেক রাখি আমি সুমন। পল পল দিল কে পাস তুম রহতে হো, पल पल दिल के पास ये रहते हो, जीवन मीठी प्यास ये कहते हो, टंग 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 पल पल दिल के पास ये कहते हो। ऐसे कैसे कविता দাও, কবিতার একটু অ্যান্সার দিয়ে দিই। বাংলাদেশে বাংলাদেশিরা মুতলে তোমার মতো চোদনা ব্যাটেরিয়া জন্মগ্রহণ করবে। ভাই চামড়া মাসিদের আমার প্রয়োজন নেই, কবিতা মাসি। ওকে থ্যাংক ইউ, স্কিপ করে আউট। কবিতা মাসি চামড়া কুচকে গেছে তোমার মতো, তোমার কালচারের মানুষদের সাথে তুমি কথা বলো, আমার লাইভে এসে কমেন্ট করো না প্লিজ। চামড়া কুচকানো মাসিকে স্যালুট জানালাম, বেরিয়ে যাও, আউট। ঠিক আছে, কেন ভাই গান গান শুনতে চাইছো, বেরিয়ে যাও না স্কিপ করে। আমি দুজনকে নিয়ে লাইভ করবো। ওকে, আমি প্রতিটা দেশের একটা করে মানুষকে নিয়ে লাইভ করতে চাই, এই অমানুষদের নিয়ে নয়। ঠিক আছে, অমানুষদের এই কীর্তনিয়া, এই সময় ভালোই কীর্তন করছে তো, এই ঋষি কীর্তনিয়া ভালো করে দেখে নিন একবার। ঋষি কীর্তনিয়া ছাগলটাকে একবার দেখুন, এই ছাগলটাকে একবার দেখে নিন প্লিজ আপনারা। হ্যাঁ বাংলাদেশি তুমি কুচকে মাসি, চামড়া কুচকে গেছে আমার লাইভে দেখো না মাসি, বেরিয়ে যাও। बहुत प्यार करते हैं, এটা তো মেয়েদের গান গো। তুমকো সনম বহুত প্যার, এটা উদিত নারায়ণ গেয়েছিলেন, রাইট। এটা আমার পুরোটা ভালো করে জানা নেই ভাই। বিভৎস ভাইরাল ডিজে অরুণাচ নেট দুনিয়ার বিতাজ বাদশা। এই মাসিকে মাসিকে সবাই আটকাও প্লিজ, আমার মুখ থেকে আমি বলতে বলতে অনেক কিছু বলে ফেলবো। মাসির চামড়া কুচকে গেছে, এই কবিতা মাসিকে একটু সামলাও। এই রোহিত কে, মদনা। রোহিত মদনা, আচ্ছা রোহিত মদনা বলে ফেলো। রোহিত মদনা কি বলছে একটু দেখো ভাই তোমরা, পাট করে বেরিয়ে যাচ্ছে তো। একদম একদম। আচ্ছা গান না শুনে রিপ্লাই দাও, রাইট। মেহুডন সুমন, আচ্ছা করছি করছি। শুভদীপ সাহা, তো থ্যাংক ইউ ভাই। আমি লাইভে এসেছি অনেকদিন পরে আমার লাইভে আসার মানে, মাসি তোমার জন্য উপযুক্ত না। না মাসি সেই এই রানু মণ্ডলের বাড়িতে যেতে বলো। এই কবিতা মাসি তুমি রানু মণ্ডলের বাড়ি যাও। নেট দুনিয়ার বেতাজ বাদশা আজ লাইভ, আজ থেকে আমার বাড়িতে রিহার্সাল স্টার্ট হবে। হ্যাঁ, তো রিহার্সাল স্টার্ট হবে, আপনারা লাইভে দেখতে পারবেন। রিহার্সাল হচ্ছে, শিল্পীরা সব আসবে, তারা তাদের গান এবং আমার গান আমি তুলে ধরবো। ঠিক আছে, না জিত আমি তোকে মারবো না, মার সালাকে, বেরোচ্ছি আউট। হ্যাঁ ভাই মেন্টাল হসপিটালে যাও। কি নাম আমি বলছি, সুদীপ্ত মন্ডল, সুদীপ্ত মন্ডল মেন্টাল হসপিটাল রাঁচি। বিগ ফ্যান দাদা, সো থ্যাংক ইউ। সুমন দাস প্লিজ দাদা। শুভজিৎ, সুভাশিস রয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করবো একদিন, নিশ্চিন্ত থাকো। হবে ম্যাহুডন হবে। তো সুমন বলছে গানটা করতে ম্যাহুডন। মালভাঙা কি করতে, মালভাঙা জায়গার নামই শুনিনি, মালভাঙা লোকেশন দিয়ে দিও। হ্যাঁ এই এক জিত অশিক্ষিত এসেছে, পৃথিবীর সমস্ত মানুষ দেখে নাও জিতকে, একবার জিতকে এ করে দেখে নিও। জিত হচ্ছে
সমস্ত পড়াশোনাকে, সমস্ত শিক্ষাগত যোগ্যতাকে মুড়িয়ে পিছন থেকে ভরে দিয়েছে, ভিতরে পরপর করে ঢুকে গেছে, মনে করছে আমি শিক্ষিত। রাইট? তো আমি এটুকুই বলি, আমি কালকে কলকাতা সফরে বেরিয়েছিলাম, মানে কোনো এক জায়গায় রেশন কার্ডের অফিস, সেখানে গিয়েছিলাম। তো রেশন কার্ডের অফিসে থেকে আসার পথে আমাকে কিছু কিছু জায়গাতে বাইকটিকে ধরলো। অবশ্যই আমাকে এত চেনে যে মানুষ, সেটা আমি কালকেও পরে করলাম, আমার পিছনে যিনি বসেছিলেন তিনিও ভাবলেন।